আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? এখন যেহেতু 2026 সাল, নতুন বছর, আর নতুন বছরে আমাদের অনেক প্রবাসী ভাই যারা বৈধ হতে চাইবেন, ইকামা করতে চাইবেন, বিশেষ করে যাদের ইকামা এক্সপায়ার 1 বছর হোক বা এর অধিক হোক, তাদের জন্য 2022 সাল থেকেই সৌদি সরকার বিশাল একটা সুযোগ দিয়ে রেখেছে, বিশাল একটা সুখবর দিয়ে রেখেছিল, যেটা এখন পর্যন্ত কার্যকর আছে। 2026 পর্যন্ত এখন পর্যন্ত চলমান আছে। আপনার যদি ইকামা এক্সপায়ার হয়, আপনি চাইলে বৈধ হতে পারেন। আপনার পিছনের টাকা শর্ত সাপেক্ষে আসবে না, পিছনে যে মুক্তবালা আমেলের রসুম আছে সেটা, তবে এটা শর্ত সাপেক্ষে। চলুন আজকে এই বিষয়ে একেবারে গুরুত্বপূর্ণ সবগুলো তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা সবাই উপকৃত হবেন। ভিডিওটা টানবেন না, কাজে লাগবে, এবং অন্যদের সাথে শেয়ার করতে বলবেন না। আমরা প্রথমে সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করি, কিভাবে এটা কাজ করে। শুরুতে বলেছি 2022 থেকেই কিন্তু এটা কার্যকর, আর এটা শুধুমাত্র কাদের জন্য? যাদের ইকামা এক্সপায়ার আছে তাদের জন্য। হরুপ্রাপ্ত বা এক্সিট খেয়েছেন বা অন্য সমস্যায় আছেন তাদের জন্য নয়, শুধু ইকামা এক্সপায়ার আছেন যারা, তাদের জন্য। এখন কিভাবে কাজ করে আমি যদি একটু সহজ করে বলি, একদম সহজ ভাষায়, সেটা হলো, ধরুন আজকে আপনি নতুন কফিলের কাছে কাফালা হবেন। আপনার পিছনের কফিলে আপনার ইকামা 2 বছর, 3 বছর অথবা 4 বছর এক্সপায়ার করে রেখেছে। এক্ষেত্রে আপনার পিছনের কফিলের যে প্রতিষ্ঠান, সেটা যদি সচল থাকে, অস্তিত্ব থাকে, অস্তিত্বহীন না হয়, সেক্ষেত্রে এখানেই আপনাকে ফুল স্টপ দিয়ে সরকার সুযোগ দিচ্ছে নতুন কফিলের কাছে কাফালা হওয়ার। এবং আপনি আজকের দিনে যে নতুন কফিলের কাছে কাফালা হচ্ছেন, আজকের দিন থেকে আগামী দিনগুলো আপনার নতুন কফিলের দায়িত্বে আপনি চলে যাবেন, এবং এখান থেকে পিছনের দিনগুলো আপনার পুরাতন কফিলের দায়িত্বে যাবে। পিছনের দিনগুলো যত মুক্তবালা আমেলের রসুম আছে সবগুলো আপনার পুরাতন কফিলের উপরে যাবে, যদি তার প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকে। আশা করি বোঝাতে পেরেছি। যদি না বুঝেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আরও তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এখন অস্তিত্বহীন এবং অস্তিত্ব ছাড়া এটা কি, এটা অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে। আমরা যখন mall.ksa-তে আমাদের ইকামাতে হরুপ আছে কিনা চেক করি, তখন অনেকে খেয়াল করবেন উপরের দিকে আমাদের কোম্পানি রেড, গ্রিন, এলো, প্লাটিনাম এবং এর উপরের লাইনে কোম্পানির সিআরের আপডেটটা লেখা থাকে, কমার্শিয়াল লাইসেন্স এক্সপায়ার নাকি সেটা লেখা থাকে। এগুলো লেখা আসলে বুঝতে হবে যে আপনার কোম্পানির অস্তিত্ব আছে। অনেকের মধ্যে ধারণা যে কোম্পানির সিস্টেম লাল দেখালে মনে হয় কোম্পানি ডিলেট হয়ে গেছে। না ভাই, লাল দেখানো মানেই হলো যে কোম্পানির অস্তিত্ব আছে। সবুজ দেখালেও বুঝতে হবে অস্তিত্ব আছে, প্লাটিনাম দেখালেও অস্তিত্ব বুঝতে হবে। যদি কোনো ডিটেলস শো না করে, ব্ল্যাঙ্ক আসে অথবা লেখা আসে উই অ্যাপোলোইজ নট প্রোভাইডিং সার্ভিস, উই অ্যাপোলোইজ নট প্রোভাইডিং সার্ভিস, যদি এই লেখাটা আসে, তাহলে বুঝতে হবে যে আপনার প্রতিষ্ঠানে কোনো অস্তিত্ব নেই। আর যদি ডিটেলস শো করে তাহলে বুঝবেন অস্তিত্ব আছে। এই ক্ষেত্রে আপনি যখন নতুন কফিল বা কোম্পানির কাছে কাফালা হবেন, আপনার পিছনের সমস্ত মুক্তবালা আমেল পুরাতন কফিলের কাছে যাবে। তবে এখানে আরেকটা তথ্য শেয়ার না করলে নয়, কোম্পানির লোকদের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হয় মাঝে মধ্যে, আমরা আগেও দেখেছি। কোম্পানির লোকদের ক্ষেত্রে যখন নতুন কফিল বা কোম্পানির কাছে কাফালা হয়, তখন অনেকেরই পিছনের টাকা চলে আসে। বাট যারা মাঝারি প্রতিষ্ঠান বা ছোট মুআসাসায় আছেন, তাদের ক্ষেত্রে যদি প্রতিষ্ঠান সচল থাকে, তাহলে 100% পিছনের টাকা নতুন কফিলের কাছে আসে না। এখানে আবার নতুন কফিলের ক্ষেত্রেও একটা বিষয় জেনে রাখা ভালো, সেটা হলো নতুন কফিলের যদি 100 রিয়াল মুক্তবালা আমেল আসে, যদি তার 100 রিয়ালের কার্ত আমেল অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে আপনার কম টাকায় নতুন কফিল ইকামা করতে পারবে। যদি তার 100 রিয়াল মুক্তবালা আমেল না নামে, তাহলে আপনার নতুন কফিলের কাছে ইকামা করতে গেলে 9600 রিয়াল আসবে। এটা কিন্তু পিছনের টাকা আসবে না, এটা আসবে ওই কফিলের, কারণ ওই কফিলের ছোট প্রতিষ্ঠানে 100 রিয়াল নামেনি। এই কারণে আরেকটা জিনিস, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি তো ছোট মুআসাসায় ছিলাম, যদি আসে তাহলে কি আমার 100 রিয়াল হিসাব করে আসবে? না ভাই, কোনো কর্মীর যদি ইকামা এক্সপায়ার হয়ে যায়, এক্সপায়ার হওয়ার 1 বছর যদি পার হয়ে যায়, একটা বছর যদি গত হয়ে যায়,
তখন ওই কর্মীর ছোটো মুআসাসায় 100 রিয়াল যে হিসাবটা সেটা আর থাকে না, সেখানে মুক্তবাল আমেলের কামেল অর্থাৎ কমপ্লিট রসুমটা শো করে 9600 রিয়াল। উদাহরণস্বরূপ যদি বলি, ধরুন আপনার ইকামা এক্সপায়ার 2 বছর, 2 বছর পার হয়ে আপনি 3 বছরে পা রাখছেন, তাহলে 2টা বছর অলরেডি গত হয়ে গেছে। এক্ষেত্রে আপনি যদি নতুন কফিলের কাছে কাফালা হন, ভাগ্য যদি আপনার খারাপ হয়, আপনার পুরাতন মুআসাসায় যদি টাকাটা না যায় বা বন্ধ হয়ে যায়, অস্তিত্বহীন হয়ে যায়, তখন নতুন কফিলের কাছে কিন্তু আপনার 19,400 রিয়াল আসবে। কারণ ওই যে 2টা বছর গত হয়ে গেছে, আমি বললাম না যে গত হয়ে গেলেই 100 রিয়াল হয়ে যায় 9600 রিয়াল। আরেকটা বিষয়, অনেকের মধ্যে প্রশ্নও থাকতে পারে যে যদি না আসে তাহলে কত আসতে পারে। ফর এক্সাম্পল, ধরুন আপনার ইকামা এক্সপায়ার 2 বছর, তাহলে 2 বছরে আপনার 650 × 2 1300 রিয়াল আছে জাওয়াজাতের ফি। আমরা যে ইকামা করার সময় প্রত্যেক বছর 650 রিয়াল করে জাওয়াজাতকে পেমেন্ট করি, যেটা জাওয়াজাতের ফি হয়, এটা প্রত্যেক বছরের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। এটা কিন্তু মওকুফ করবে না, শুধু করবে মুক্তবাল আমেলের ফি। তারপর হলো আপনার জরিমানা। যদি আপনার প্রথমবার ইকামা এক্সপায়ার হয় তাহলে 500 রিয়াল, দ্বিতীয়বার হলে 1000 রিয়াল। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটা প্রত্যেক বছর নয়। ধরুন আপনি একবার ইকামা করেছেন, ইকামা এক্সপায়ার হয়েছে, তারপরে আবার ইকামা করেছেন, আবার এক্সপায়ার করেছেন, তাহলে এটা দ্বিতীয়বার হবে। আর ধরুন একবার আপনার ইকামা এক্সপায়ার হয়েছে, আর ইকামাই করেননি, আবার করতে যাচ্ছেন, তাহলে 500 রিয়াল হবে। এছাড়া আপনার যে কাফালার ফি আছে সেটাও কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। ধরুন আপনার 2 বছর ইকামা এক্সপায়ার, আপনার পিছনের টাকা যদি না আসে তাহলে কত হবে, এটা অনেকে হয়তো প্রশ্ন করবেন। জাওয়াজাতের ফি হলো 650 × 13 আর 2 1300 রিয়াল, জরিমানা 500 রিয়াল, কাফালা 2000 রিয়াল, তারপরে আছে আপনার এরপরে আছে আপনার মুক্তবাল আমেল, হয়তো 100 রিয়ালও আসতে পারে, 170 রিয়ালও আসতে পারে যদি নতুন কফিলের রোকসা আমেল ছোট থাকে। ধরুন আমরা 100 রিয়ালে ধরে নিলাম, এটা হলো আপনার সরকারি খরচ। 2 বছরের 1300 রিয়াল জরিমানা, 500 জাওয়াজাত ফি, 500 রিয়াল জরিমানা, 2000 রিয়াল ইকামার ফি, 100 রিয়াল মুক্তবাল আমেলের ফি। এই টাকা হলো আপনার খরচ। আমার মনে হয় আপনারা অনেকেই আজকের তথ্যে উপকৃত হয়েছেন। যদি তথ্য ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করেছি আপনাদেরকে অথেন্টিক তথ্য দিতে, সময় উপযোগী তথ্য দিতে। এখন যেহেতু 2026 সাল, অনেকেই আছেন বৈধ হওয়ার সুযোগ নিতে চাচ্ছেন, নিতে পারেন। যদি এক্সপায়ার হয় তাহলে আপনি বৈধ হন। নতুন কফিল খুঁজুন, আগে চেক করে নেবেন কোম্পানির স্ট্যাটাস ঠিক আছে কিনা, কোম্পানি সক্রিয় আছে কিনা। যদি সক্রিয় থাকে তাহলে 100% এইটুকু গ্যারান্টি দিতে পারি, যদি আপনি মুআসাসা বা মাঝারি মুআসাসার লোক হয়ে থাকেন তাহলে পিছনের টাকা আসবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।